This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আপনাদের সরাসরি ছবি দেখাচ্ছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরামর্শ নিতে গেলেন চাকরিহারারা। যোগ্য অযোগ্যদের তালিকা কেন প্রকাশ করছেন এসএসসি? প্রশ্ন প্রাক্তন বিচারপতি। যদি না রাজি হয় তাহলে সিবিআই কে বলতে হবে যে মিরারিয়া ইমেজ আপনারা এখনো পর্যন্ত যা লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিহারাদের নিয়ে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে যাচ্ছেন। এই মুহূর্তে লেটেস্ট আপডেট যা পাওয়া যাচ্ছে, আজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে পরামর্শ নিতে যান চাকরিহারারা, এখন তারা যাচ্ছেন কমিশনে। আপনি কোন সংবাদ ও আপনি বলুন 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 যাও ওখানে যাও, স্যারের ওখানে যাও, সুমন জায়গায় দাঁড়িয়ে আমি যোগ্য প্রার্থী, যেহেতু যোগ্য চাকরি। আমি একটা জিনিস বলতে চাইছি, এই যে 26,000 চাকরি গেল, এটার সাথে তো পরিবার এবং সমাজ জড়িত আছে। আমি একজন পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড শ্রেণী থেকে উঠে এসেছি, এসটি সম্প্রদায়ে। তাই কি এরকম কোনো প্রভিশন আছে কি আমরা পিছিয়ে পড়া শ্রেণী আমাদের কিছু রিভিউ পিটিশন করতে কিছু উপায় আছে? এটা উনি বলবেন, এটা এই আইনি প্রশ্নের উত্তর আমি দেবো না করছি। হিসাবে আলাদা হিসাবে নয়, এটা আমরা সব এটা দুটো শ্রেণী, এই যোগ্য অযোগ্য আমরা আপনি যোগ্যদের নিয়েছি। এখানে আলাদা শ্রেণী, এখানে কে কোন জাত পাত, এখানে কোনো বিষয় নেই। এখানে বিষয়টা যোগ্য এবং অযোগ্য, এবং তার জন্য মিরর ইমেজগুলো সেটা খুব ভাইটাল, এবং আমরা সেই অ্যাপিলটাই করতে যাবো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের যে কাজটা দেওয়া হয়েছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের মধ্যে যদি অযোগ্য কেউ থাকে তাহলে সেটা কি হবে? না, ওটা তো সুপ্রিম কোর্ট বলেছে ওই ববিতার ক্ষেত্রে, যেটা করার ক্ষেত্রে ওই ববিতাই তো। তাহলে ওই মেয়েটার নামটা হলো কি? না, ওই মেয়েটা যে নাম কি, ক্যান্সার, সোমা ক্যান্সার আক্রান্ত। হ্যাঁ, আমরা যেটা শুনছি যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদেরও নাকি ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে, জানি না এটা। তাহলে তাদের মধ্যে যদি কেউ অযোগ্য থাকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, জাজমেন্টে যে কোনো রিফ্লেকশন নেই। না, যদি যেখানে অযোগ্য আছে তারা কথাটা অন্তত আপনাদেরকে বলতে হবে সুপ্রিম কোর্টে। এর পরের বার যখন আপনারা যাবেন বলে আমি মনে করছি, আমি মনে করি আপনারা যেতে পারেন। সহযোগিতা আমরা সেই জন্যই চেয়েছি, কিন্তু আপনার রাস্তাটা তো যেতে হবে, রাস্তাটা হাঁটতে হবে। হ্যাঁ বলুন। হাইকোর্টেই প্রতিষ্ঠিত। আচ্ছা, হ্যাঁ, এসএসসি যে ওটা হ্যাজব্যান্ড ম্যাচ করেছে, ওটা নিয়ে আমাদের কোনো অ্যালিগেশন নেই, সুপ্রিম কোর্টেও স্বীকার করেছে। তাহলে ওটাকেই আমরা চাপ দিয়ে বলি যে ওটাই পাবলিশ করে সব কিছু করে। নিশ্চয়ই ওনারা যখন বলছেন যে আমরা হার্ড কপি ওয়েমারে পুড়িয়ে ফেলেছি, আমার খুব সন্দেহ আছে সত্যি পুড়িয়ে ফেলা হয়েছে কি না। তখন আর তো অন্য কোনো উপায় নেই আমাদের কাছে আসল নকল বার করার। আমার তো আগে এক্সামিনেশন রেজাল্টটা দেখতে হবে, সেখান থেকে বার করতে হবে। 25 লক্ষ হোক, 30 লক্ষ হোক, তাহলে একটা মেথড তো আছে ওনাদের, কম্পিউটারাইজ মেথড, যেখান থেকে ওটা ম্যাচ করালে বোঝা যাবে যে কতজন পাস করছে, কতজন ফেল করছে, তাই না? 25 লক্ষর মধ্যে এবং কত ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিল, সেই ভ্যাকেন্সির 1.10% এতে করা হবে। সেটা যাই হোক, সেগুলো সব জোগাড় করে রেডি হতে হবে, তাই না? একটা টিম তৈরি করতে হবে। আপনারা তো সবাই শিক্ষিত। আমরা চাই স্যার কোনো আন্দোলন পরিণত না হলে উনি মিরর ইমেজগুলো আপলোড করছেন না বা স্বীকার আস্তে আস্তে হবে। কারণ অঙ্গুলি হেলো না, স্ফুলিঙ্গ থেকেই অগ্নিশিখা তৈরি হয়, আস্তে আস্তে হবে। একটাই বক্তব্য, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। এই যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সদর্থক ভূমিকা না পালন করে গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে, তার জন্য আমরা প্রস্তুত। এবং আরেকটা অভ্যুত্থানের সৃষ্টি তো হবেই। আপনার কাছে আমাদের প্রার্থনা, যেহেতু আপনি প্রখ্যাত বিচারপতি ছিলেন, তো কিভাবে বাংলার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরামর্শ নিতে চাকরিহারারা যোগ্য অযোগ্যদের তালিকা কেন প্রকাশ করছেন এসএসসি, এই প্রশ্ন তুলে এবার এসএসসির দপ্তরে যাচ্ছেন চাকরিহারাদের নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে? সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিয়ানার কোনো একটা জায়গা থেকে, সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল যেটা মিস্টার এক্সের যিনি সাব কন্ট্রাক্টর কাছে যেটা ছিল সেটাও সেটা একই জিনিস।
সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে নিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিই যে সেটাই সঠিক লিস্ট, সেটাই ওয়েমার, কারণ ধরতেই হবে, এছাড়া আপনারা তো ধ্বংস করে ফেলেছেন। সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক, করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী, এদেরকে নিয়ে আপনি যা খুশি করুন, আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী, এদেরকে কোনো শাস্তি দেবেন না। সরকার যদি না করবে, আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে উপযুক্ত আন্দোলন তৈরি করে গিয়ে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন। কেন করবেন না? আপনাদের কাছে তো সিবিআই এর দেওয়া এটা আছে, মাদার ডিস্কটা আছে, সেখান থেকে সেটা আপনি আপলোড করুন। এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি, ঠিক আছে? হ্যাঁ, মমতা ব্যানার্জি করতে দিচ্ছেন না। নাটক করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতিকে পাল্টা কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন জাস্টিস ছিলেন তখন তিনি অনেকটা পলিটিশিয়ানদের মতো কথা বলতেন, যে বিরোধী দলগুলো আমাদের যা বলে যে প্যানেল বাতিল করে দিন, প্যানেল বাতিল করে দেবো, সব ভুয়ো, চাল কাঁকড় এক করা যাচ্ছে না। আর যখন উনি সাংসদ হলেন, রাজনীতিবিদ হলেন, তখন উনি বিচারপতির মতো করে কথা বলছেন যে যোগ্য নির্ধারণ করা উচিত, এখনও একটা কমিটিকে গড়া উচিত, সেই কমিটির মাথায় কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে বসানো উচিত বা অন্য কাউকে বসানো উচিত। তা আমি আপনাদেরই কোনো একটা সাক্ষাৎকারে দেখেছিলাম যে উনি এক সময় চেষ্টা করেছিলেন বা ভালোবাসেন থিয়েটারে অ্যাক্টর হওয়া। তা আমি একজন থিয়েটারে নিবিষ্ট এতদিনকার ছাত্র হিসেবে বলতে পারি যে উনি যদি অভিনেতা হতে কখনো চেয়ে থাকেন, ওনার জানা উচিত যে একজন প্রকৃত অ্যাক্টরের বোঝা উচিত যে কোনটা কার পার্ট, কার জন্য কোন পার্টটা নির্দিষ্ট। নিয়োগে দুর্নীতির জেরে চাকরি হারা প্রায় 26,000। মুখ্যমন্ত্রীর আশ্বাসে একেবারেই আশ্বস্ত নন পশ্চিম মেদিনীপুরের চাকরি হারারা। মেদিনীপুরে জেলা স্কুল পরিদর্শকের অফিসে তালা ঝোলানোর পর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। দিদি চাইছেন না আমাদেরকে বাঁচাতে। দিদির একদম পরিষ্কার কথা যে অনেকগুলো কথা বলা যায়, দিদি এই প্যানেলটাকে বাঁচাতে চাইছেন না। অনেকগুলো কারণ, একটা কারণ কি, দিদি দেখেছেন যে ইডি ভোট, যতগুলো ইডি ভোট হয়েছে কখনোই ইডি ভোটে দিদি জিততে পারেননি। তার কারণে চাইছেন সরকারি কর্মচারী আমার প্রয়োজন নেই, সিভিক ভলেন্টিয়ার যদি আমি করতে পারি তাহলে এদেরকে ওই 10,000 12,000 দেবো, স্কুলে সিভিক ভলেন্টিয়ার রূপে রাখবো, এদেরকে আটকে রাখতে পারবো, আমার ক্ষমতার বলে এদেরকে আবদ্ধ করে রাখতে পারবো এবং যখন খুশি আমরা বাদ দিতে পারবো। পুরোটাই রাজনৈতিক, একদম পুরোটাই দিদি চাইছে রাজনৈতিক খেলা খেলতে, আমাদের সাথে আর কিছুই না। এবার দেখাবো আপনাদের, স্কুলে এসেও রেজিস্টারে সই করলেন না চাকরিচ্যুত 2 শিক্ষিকা। স্বেচ্ছাশ্রম করবেন না, মুখ্যমন্ত্রীর দান নেবেন না বলে সাফ জানালেন গোঘাটের ভগবতী বালিকা বিদ্যালয়ের 2 শিক্ষিকা। মুখ্যমন্ত্রী কেন যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে দিচ্ছেন না, প্রশ্ন চাকরিহারাদের। আমি স্বেচ্ছায় ওটা না নিয়েও কিন্তু যদি আমার ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকে, আমি সেটা করতে পারি, নিজে আমার ছেলে মেয়েদেরকে আমি পড়াতে পারি। আমি মুখ্যমন্ত্রীর ওই দানটা কিন্তু তাহলে নিতে পারবো না, সেটা আমার নিজের দিক থেকেই বলছি। স্বামী চাকরি করেনি, আমি ঘরের একমাত্র উপার্জন। ভলেন্টারি সার্ভিস নয়, পূর্বের চাকরিটাতে আমরা একই বেতনে একই সম্মানে ফিরে যেতে চাই। ওটা যদি উনি আমাদের জন্য করতে পারেন তাহলেই আমরা রাজি আর কি। পরীক্ষা চলছে, এরপরে ধরুন ক্লাস শুরু হবে, সেখানে ক্লাসগুলো ম্যানেজ করা খুব সমস্যা হবে। এখন পরীক্ষায় যাই হোক গার্ড দেওয়াটা তবু হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের বিশেষ করে তো আমাদের সায়েন্সের 2জন, সায়েন্সের ক্লাসগুলো আমাদের চালাতে খুবই অসুবিধা হবে। সুপ্রিম কোর্টের রায় চাকরি গেছে 19 জন শিক্ষকের। ক্লাস চালাতে অতিথি শিক্ষক নিল মুর্শিদাবাদের ধুলিয়ান গার্লস হাই স্কুল। 6 জন অতিথি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের। স্কুল উন্নয়ন তহবিল থেকে প্রতি মাসে 3,000 টাকা করে সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত। একেবারেই ভেঙে পড়েছি যে কীভাবে স্কুল চলবে। প্রায় 5,400 স্টুডেন্ট, এমনিতে টিচার ক্রাইসিস ছিল, 27 জন টিচার থাকার পরেও আমার 44খানা ভ্যাকেন্ট পোস্ট ছিল। আর এই 19 জনকে হারিয়ে আমি সত্যিই দিশেহারা যে আমার এই 5,400 স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্টকে নিয়ে আমরা মাত্র 7 জন টিচার মিলে কীভাবে চালাবো নিজেও জানি না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উপায় না থেকে আমি কিছু 6 জন টিচারকে ক্যাজুয়ালি নিয়োগ করেছি। তাদেরকে স্যালারি কোথা থেকে দেবেন? স্কুলের ডেভেলপমেন্ট ফান্ড ছাড়া আর কোনো রাস্তা নেই আমার। শনিবার থেকে। কেমন লাগছে স্কুলে এসে নতুন স্কুল? ভালোই লাগছে।
বাংলায় শিক্ষা দুর্নীতি নিয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি রাহুল গান্ধীর। রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করলেন রাহুল গান্ধী। দ্রৌপদী মুর্মুর কাছে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানালেন তিনি। যোগ্য শিক্ষকরা যাতে চাকরি ফেরত পান সেটা দেখুন, রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে উল্লেখ কংগ্রেস সাংসদের।